বারুইপুরে বিধানসভার মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল মুখোমুখি হয়ে যাওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষ মুখোমুখি হলে সেখানে উপস্থিত বারুইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন। সূত্রের খবর, মঙ্গলবার 7ই এপ্রিল দুপুরে দলীয় কর্মী সমর্থকদেরকে সঙ্গে নিয়ে বিজেপির সোনারপুর দক্ষিণের প্রার্থী রূপা গাঙ্গুলি মনোনয়ন জমা দিতে আসছিলেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে। মিছিল করে বিজেপি কর্মীরা রূপা গাঙ্গুলির সঙ্গেই আসছিলেন। অভিযোগ, সেই পথেই কুলতলি বিধানসভার বিধায়ক তথা এবারে তৃণমূল প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল, তিনিও মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন। তৃণমূল ও বিজেপির মিছিল বারুইপুর রেলওয়ে ওভারব্রিজের মুখোমুখি হয়ে পড়ল। দুপক্ষই স্লোগান দিতে থাকেন। উত্তপ্ত স্লোগান বিনিময় হয়, স্লোগান পাল্টা স্লোগান চলে, শোনা যায় চোর চোর স্লোগানও। রূপা গাঙ্গুলির অভিযোগ, তার মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল কিন্তু পারেনি তৃণমূল। রূপা গাঙ্গুলি কি বলছেন শোনাব আপনাদের। ওরা সবাই জানে যে আমাদের নমিনেশন আছে, ইচ্ছে করে এখানে আটকাবার জন্য একটা এখানে মানে জমায়েত করে আটকে দিয়েছে। কিছুক্ষণ করলো, তারপর চলে গেল। কি আর করবে? আটকানো হয়েছিল, চেষ্টা হয়েছিল, পারলো না। কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল বলেন, দুটো মিছিল মুখোমুখি হয়েছিল কিন্তু কোনো গন্ডগোল হয়নি। দুটো মিছিল মুখোমুখি হলে যা হয় সেটাই হয়েছে। গণতান্ত্রিক দেশ, সবাই নমিনেশন দেবে বলেই জানান তিনি। গণেশ চন্দ্র মণ্ডল কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, এই পৃথিবীতে বাবা মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দেবতা বলুন, গুরুদেব বলুন, যাই বলুন, বাবা মায়ের আশীর্বাদ সঙ্গে থাকলে আর কোনো বাধা বিপত্তিই থাকে না। আর পশ্চিমবঙ্গে বর্তমানে আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে গোটা বাংলার মানুষ লড়ছে এবং সেই জায়গা থেকে আমরা সর্বস্তরের বাংলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন করব, যেভাবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে, মানুষের মধ্যে যেভাবে এসআইআরের নাম করে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে, সেই জায়গা থেকে আগামী 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল ঘাসের উপর জোড়া প্রতীক চিহ্নে ভোট দিয়ে আবার চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্ন। বাবার হাত ধরে এলেন, মার্জিন কি এবারে বাড়বে? হ্যাঁ, অবশ্যই মার্জিন বাড়বে, কারণ যেভাবে বিজেপিরা বাংলার মানুষের সাথে হয়রানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, প্রতারণা করেছে, সেই জায়গা থেকে আমার গতবারে যা মার্জিন ছিল প্রায় 25,000, তার থেকে অনেক কাট পড়ে গেছে, তার থেকে অনেক বাড়বে। আর আসার পথে দেখা গেল যে রূপা গাঙ্গুলি একটা অভিযোগ করলেন যে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়েছে, আপনাদের যারা কর্মী সমর্থক ছিল রাস্তায় তাদেরকে আটকেতে স্লোগান দিয়েছে। না, আমরা যখন আসি তখন এটা দেখুন, গণতান্ত্রিক দেশ, সবাই গণতান্ত্রিক এই উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই তো স্বাভাবিক। আর বিশেষ করে এটা বাংলার যে গণতান্ত্রিক পরিবেশ, সেই জায়গা থেকে সর্বস্তরের বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা আগামী দিন জয়ী হবে। অভিযোগ করতে যে তাদেরকে আটকে স্লোগান দেওয়া হয়েছে। না না না, এটা বাজে কথা, এসব ঠিক না। মুখোমুখি দুটো মিছিল, তবে পুলিশ জানিয়েছে কোনো অশান্তি হয়নি এলাকায়। দুপক্ষই নিজেদের কর্মীদের নিয়ে এসে মনোনয়ন জমা দিয়েছেন শান্তিপূর্ণভাবে। তবে বিজেপির অভিযোগ, পুলিশ ও তৃণমূল উভয়ই তাদের মিছিল আটকানোর চেষ্টা করে কিন্তু তারা কেউই সফল হয়নি। এই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ায়। প্রসেনজিৎ সাহা কি বলছেন শোনাব আপনাদের। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে ঘটনাটি ঘটে মঙ্গলবার। সেখানেই কার্যত মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন দক্ষিণ 24 পরগনার সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী রূপা গাঙ্গুলি। আর সেই একই জায়গাতে মনোনয়নপত্র জমা দিতে এসেছিলেন দক্ষিণ 24 পরগনার কুলতলি বিধানসভার তৃণমূল প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডল। দুজনেই মিছিল করে যাচ্ছিলেন মনোনয়ন জমা দিতে। একদিকে যেমন ছিলেন গণেশ চন্দ্র মণ্ডলের সাথে তৃণমূল কর্মী সমর্থকরা, তেমনি অন্যদিকে রূপা গাঙ্গুলির সাথে ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। দুজনেই স্লোগান দিচ্ছিলেন এবং দুটি মিছিল যখন মুখোমুখি এসে পড়ে তখনই কার্যত সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। বারুইপুর রেলওয়ে ওভারব্রিজের সামনে ঘটনাটি ঘটে। দুপক্ষই স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত স্লোগান বিনিময় হয়। এমনকি চোর চোর স্লোগানও দিতে শোনা যায় বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় এলাকায়।
খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপক্ষকেই তারা কার্যত সরিয়ে দেন। দুপক্ষই যাতে শান্তিপূর্ণভাবে নিজেদের মনোনয়নপত্র জমা দিতে পারেন সেই ব্যবস্থা করা হয় প্রশাসনের তরফ থেকে। এদিকে রূপা গঙ্গোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে তিনি যখন দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন তখন তৃণমূল কংগ্রেস এবং পুলিশ তাদেরকে আটকানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি, তেমনটাই দাবি রূপা গাঙ্গুলির। এবং তিনি দাবি করেছেন যতই চেষ্টা করা হোক না কেন তাদেরকে আটকানো যাবে না, এবং তিনি যথাযথ সরকারি নিয়ম মেনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন তেমনটাই দাবি করেছেন এই সোনারপুর দক্ষিণ কেন্দ্রের বিজেপি প্রার্থী। অন্যদিকে গণেশচন্দ্র মণ্ডল কুলতলির তৃণমূল প্রার্থী, তিনি দাবি করেছেন যে দুটি মিছিল সামনাসামনি এসে পড়লে যেমনটা হয় তেমনটাই হয়েছে, কোথাও কোনো রকম মারামারি সংঘর্ষের ঘটনা ঘটেনি। দুপক্ষই একে অপরকে দেখে তারা স্লোগান দিয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালেও পুরো বিষয়টি প্রশাসন সামলে দিয়েছে, কোথাও কোনো সমস্যা হয়নি। তিনি আরও বলেছেন গণতান্ত্রিক দেশে সকলেরই অধিকার রয়েছে মনোনয়নপত্র পেশ করার, ভোটে দাঁড়ানোর, সেই মোতাবেক যে কেউ দাঁড়াতে পারে, সেটা নিয়ে তার কিছু বলার নেই। তবে যে ধরনের বার্তা দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে তা সঠিক নয় বলেও দাবি করেছেন কুলতলির তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে মহকুমা শাসকের দপ্তরের সামনে যথেষ্ট উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। তবে পুলিশ প্রশাসনের তদারকিতে এবং দ্রুত তৎপরতার জন্য এই সমস্যা সেটা সমাধান হয় এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে মঙ্গলবার একদিকে যেমন রূপা গঙ্গোপাধ্যায় মনোনয়ন জমা দেন, তেমনি মনোনয়ন জমা দেন কুলতলির তৃণমূল প্রার্থী গণেশচন্দ্র মণ্ডল। এছাড়াও বিজেপির অন্যান্য বেশ কয়েকজন প্রার্থী, বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী টুম্পা সর্দার, বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের প্রার্থী সেখানে বিশ্বজিৎ পাল এবং জয়নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, কুলতলি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, তারাও কিন্তু এই মনোনয়নপত্র জমা দেন তারা মঙ্গলবার। এবং কেন্দ্রীয় মন্ত্রী, আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালের নেতৃত্বে তারা এই মনোনয়নপত্র জমা দিতে আসেন। বিশাল মিছিল করে তারা আসেন এবং সেই কারণে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী অর্থাৎ গণেশচন্দ্র মণ্ডল, তাকে তড়িঘড়ি মনোনয়নপত্র জমা দিয়ে পুলিশ প্রশাসন কিন্তু সেখান থেকে সরিয়ে দেয়, যাতে কিনা বিজেপি প্রার্থীদের মনোনয়ন দিতে কোথাও কোনো রকম সমস্যা না হয় এবং দুটো দলের কর্মী সমর্থকরা তারা যাতে মুখোমুখি হয়ে উত্তপ্ত বাক্য বিনিময় বা কোনো রকম সংঘর্ষে জড়িয়ে না পড়েন, সেই কারণেই প্রশাসনের তরফ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অবশেষে শান্তিপূর্ণভাবে গোটা মনোনয়ন প্রক্রিয়া মঙ্গলবার কিন্তু শেষ হয়েছে। বারুইপুরে বিধানসভার মনোনয়ন জমাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল মুখোমুখি হয়ে যাওয়ার উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। দুপক্ষ মুখোমুখি হলে সেখানে উপস্থিত বারুইপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি সামাল দেন। সূত্রের খবর, মঙ্গলবার 7 এপ্রিল দুপুরে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বিজেপির সোনারপুর দক্ষিণে প্রার্থী রূপা গাঙ্গুলি মনোনয়ন জমা দিতে আসছিলেন বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে। মিছিল করে বিজেপি কর্মীরা রূপা গাঙ্গুলির সঙ্গেই আসছিলেন। অভিযোগ, সেই পথেই কুলতলি বিধানসভার বিদায়ী বিধায়ক তথা এবারের তৃণমূল প্রার্থী তিনিও আসছিলেন। আর সেই সময়ই মুখোমুখি হয় এবং সেখানে একটি উত্তপ্ত স্লোগান বিনিময় হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।